अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई खा नाम है। दोनों आलम की हकीकत एक पैमाना है। अल्लाह रब्बुल आलमीन बोले वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याह वबिल वालिदैनि इहसाना। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরে তোমাদের পিতা মাতার খেদমত করো। এটা কার ফয়সালা? একটু জবানকে উচ্চস্বরে আওয়াজ খুলে বলতে হবে, কার ফয়সালা? আরো জোরে শুনতে চাই, কার ফয়সালা? যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পরে যাদের খেদমত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেয় তোমাদের পিতা মাতার খেদমত করতে হবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার ताके बाशी दर्द आलम बख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। खिदमते मा दर पे दर कुन सुबह शाम, खिदमते मा दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलमों को नाम, ताके बाशी दर्द आलमों को नाम। अल्लाह रब्बुल आलमीन आयातेर मध्य জানায়া দেয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যার খেদমত করতে হবে তিনি হলেন কি? জবানটা উচ্চ আওয়াজে একবার বলুন না তার আগে। আল্লাহর পরে আমাদের পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করতেছে। আল্লাহর কেমন দাসত্ব করতে হবে? ও কান্দার গায়ের যুবক বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর কেমন দাসত্ব করতে হবে? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ঘরের কোণের মধ্যে একটা জায়নামাজ বিছায়া বসে যান আর একটু শুনুন আল্লাহ তাআলা কিভাবে তার ইবাদত বন্দেগী করার জন্য বলছে। আল্লাহর একজন বান্দি ছিল হযরত রাবিয়া বসরি। এমন আল্লাহর বান্দি ছিল যে কিনা আল্লাহ তাআলাকে এমন ভাবে রাজি খুশি করাইছে যার কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানায়া দিছে। বলি সুবহানাল্লাহ। লন্ডন কি হাওয়া দিল মে লাগি जिक्र खुदा भूल गई, लंदन की हवा दिल में लगी माहों पे दर भूल गई, कुफर की हवा दिल में लगी जिक्र खुदा भूल गई, कुफर की हवा दिल में लगी जिक्र खुदा भूल गई।
जिक्र दुनिया करके देखा, जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, सबको अपना करके देखा, सबको अपना करके देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। আল্লাহর বান্দী হযরত রাবিয়া বসরি আল্লাহ তাআলাকে মোহাব্বত করেছিল, আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আল্লাহ তাআলার দাসত্ব করার কারণে যে শেষ ইমতিহান মানুষের কবরের মধ্যে, শেষ পরীক্ষার মধ্যে যারা পাশ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। দুনিয়ার মধ্যে যদি মানুষ পরীক্ষা দেয়, 2025-এ যদি পরীক্ষা দেয়, আবার 26-এ পরীক্ষা দেওয়ার তার সুযোগ থাকে। যদি 25-এর মধ্যে সে ফেল করে তাহলে 26-এ সে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু আমার ভাইয়েরা, কবরের মধ্যে এমন এক পরীক্ষা, শেষ পরীক্ষা হবে, শেষ ইমতিহান হবে। ওই পরীক্ষার মধ্যে যদি তোমরা যদি উত্তীর্ণ না হও, যদি সফল না হও, তাহলে তোমাদের মতো হালাকি বরবাদি আর কেউই দুনিয়ার মধ্যে হবে না। আল্লাহর বান্দিকে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসলো, বলতেছে ও রাবিয়া বসরি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তোমাকে সওয়াল জবাব করার জন্য। রব তেরা কোন দিন তেরা ক্যা হায়, ও শখস কুন হায় জো তেরি পাস হায়। তোমার রবকে, তোমার দিন কি, ওই ব্যক্তিকে যে রাসূলের চেহারা সামনে পেশ করা হবে, যদি মুমিন বান্দা বান্দি হয় তাহলে বলে দিবে এটা আমাদের আখিরি জামানার নবী। আমার ভাইরা, যখন ফেরেশতারা কবরের মধ্যে যখন চলে আসলো, বলতেছে তোমার রবকে। কিন্তু দেখেন আমার ভাইরা, ওই আল্লাহর বান্দি রাবিয়া বসরি বলতেছে তোমরা কারা, কোথায় থেকে আসলা। উল্টা আরো ফেরেশতাদেরকে সওয়াল করতেছে, বলতেছে তোমরা কারা। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, বলতেছে কত মানুষের প্রশ্ন করলাম, মানুষের মাথা থেকে পা পর্যন্ত তাদের পশমের গোড়া থেকে গাম বাহির হইত, কিন্তু এমন একজন বান্দিকে প্রশ্ন করলাম, সে কিনা উল্টা আমাদেরকে প্রশ্ন করতেছে আমরা কারা। রাবিয়া বসরি বলতেছে ও ফেরেশতারা, তোমাদের কোথায় বাড়ি, কোথায় থেকে তোমরা আসলাম। ফেরেশতারা বলতেছে আমাদের বাড়ি আমাদের জানা নাই, তবে আমরা আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার ফেরেশতা, আসমান থেকে জমিনে আসছি তোমাকে শেষ ইমতিহান করার জন্য। কিন্তু আল্লাহর বান্দি বলতেছে তোমরা যে আসমান থেকে জমিনে আসলা, কবরে আসলা, তোমাদের আসমান থেকে জমিন পর্যন্ত কত দিনের রাস্তা হতে পারে? সাধারণভাবে যদি কোনো মানুষ আসমান থেকে জমিনে আসে 550 বছর লাগবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 100-200 বছর নয়। আসমান থেকে যদি জমিনে আসে তাহলে 550 বছর অতিক্রম করে তারপরে কবরে আসতে হয়। আল্লাহর বান্দি জিজ্ঞাসা করতেছে আসমান থেকে কবরের মধ্যে যখন আসলা, ওই মালিক যিনি তোমাদেরকে পাঠাইলো তাকে কি তোমরা ভুলে গেছো নি? বলতেছে ও আল্লাহর বান্দি, যে আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে পাঠাইলো তোমাকে প্রশ্ন করার জন্য, আমরা এত দূর থেকে অতিক্রম করে এখানে আসলাম, আল্লাহ তাআলাকে ভুলি নাই। দেখেন আল্লাহর বান্দি কি বলতেছে, কেমন আল্লাহর দাসত্ব করছে, কেমন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে। বলতেছে আমি রাবিয়া বসরির ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো, প্রত্যেক রমজান মাসে দিনে 1 খতম, রাতে 1 খতম, এমনিভাবে 30 দিনে 60 খতম আমি দিয়েছি। শুধু তাই নয়, ঈদের আগের রাত্র
আমি আল্লাহ তাআলার লৌহে মাহফুজের কালামকে খতম করেছি। এমনিভাবে পুরা রমজান মাসে ঈদের আগ পর্যন্ত 61 বার আমি খতম করেছি। ওই আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কে, আমার পরিচয় কি? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ তাআলা তাদের হয়ে যায়, তাদেরকে আপনায়া নেয়, তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে ভালোবাসে, তাদের সুখে দুঃখে তাদের সর্বদা পাশে থাকে। আমার আপনার সর্বদা সুখে দুঃখে যিনি পাশে থাকবেন, জবানটা উচ্চ স্বরে একবার বলুন না তিনি কে? এজন্য আমার ভাইয়ের আল্লাহর বান্দি বলতেছে আল্লাহ কি গিয়ে জিজ্ঞেস করো আমি কে। শুধু তাই নয়, ফজরের নামাজ আদায় করার পরে আমি সূরা ইয়াসিনকে তেলাওয়াত করি। শুধু তাই নয়, যোহরের নামাজ আদায় করার পরে সূরা রহমান তেলাওয়াত করি। আসরের নামাজ আদায় করার পরে সূরা নাবা তেলাওয়াত করি। মাগরিবের নামাজ আদায় করার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। এশারের নামাজ আদায় করার পরে ঘুমের পূর্বে সূরা মুলুক তেলাওয়াত করি। এমনিভাবে যেদিন থেকে আমি রাবিয়া বসরি বালেগ হয়েছি, আল্লাহ তাআলার ফরজ কোনোদিন তরক করি নাই। শুধু তাই নয়, তাহাজ্জুদের ইহতিমাম করেছি, সুন্নত নফল ওয়াজিবের ইহতিমাম করেছি। এমনি আল্লাহর বান্দি আল্লাহর এত মাহবুব হয় নাই। ও কান্দার গায়ের মা ও বোনেরা, তুমিও যদি এই জামানার মধ্যে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারো, এই জামানার মধ্যেও আল্লাহ তাআলা তোমাকে রাবিয়া বসরির মতো বানায়া দিবে। এজন্য আমার ভাইরা, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এত সুন্দর করে কত শায়ের বলতেছে, জলন তুনে দি হে মেরে দিল মে ইয়া রব, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, मुहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহর জন্য যদি আশিক হইতে পারো, আল্লাহর জন্য যদি পাগল হইতে পারো, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যদি আল্লাহর জন্য যদি আল্লাহর ইবাদত দাসত্ব করো, কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। হবে তো ইনশাআল্লাহ? ইয়াকিন আছে আমাদের? এই জন্য কি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করাইতে হবে। কি জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে, আপনাকে পাঠাইছে? আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়া থেকে আমি আপনি থাকতে পারবো? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না? মুসলমানের প্রথম ঘাঁটি কি? কবর। কি? কবরের মধ্যে চলে যেতে হবে। কবরের মধ্যে যেই শেষ পরীক্ষাটা আমার আপনার হবে, ওইটাই হচ্ছে লাস্ট পরীক্ষাটাই হচ্ছে আমার আপনার জিন্দেগি পরিবর্তনের সফলতা, অথবা যদি সফলতা হয় তাহলেই কামিয়াব, আর যদি সফলতা যদি না হয় তাহলে না কামিয়াব, তাহলে জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যেতে হবে। তাহলে এই দুনিয়া যেহেতু থাকতেই পারবো না, চলেই যেতে হবে আমাকে আপনাকে। কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতা? সব কিছু ছেড়েই আমাকে আপনাকে চলে যেতে হবে। যেতে হবে নি? কেউ থাকবো আমরা দুনিয়াতে? কেউ থাকবো না ভাইয়ারা আমার। এই জন্য সকলকেই চলে যেতে হবে। একদিন না একদিন সকলকেই মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। যাব তো আমরা নাকি? বিশ্বাস আছে? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই।
এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি। কি পরপারে পারি দিতে হবে না ভাইরা? অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলতেছিলাম আল্লাহর বান্দি রাবিয়া বসরির ঘটনা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছে, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করতেছে, রব তেরা কোন দিন তেরা क्या है, ও শখস কোন है जो तेरी पास है। তোমার মালিককে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার দিন কি, ওই ব্যক্তিকে, তাকে কি তুমি চিনো নাকি? রাবিয়া বসরি উল্টা প্রশ্ন করে, তোমরা কারা, কোথায় থেকে আসলা? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম। আল্লাহর বান্দি এমন প্রশ্ন করে দিল, ওই ফেরেশতারা আসমানে চলে গেল, বলতেছে, হে বারি তাআলা, হে আমাদের প্রভু, কার কাছে পাঠাইলা, যাকে প্রশ্ন করতে বললা দেখি, সে আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছে, আমাদের বাড়ি কোথায়, আমরা কারা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এটা আমার এমন বান্দি, সে কিনা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার দাসত্ব করেছে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, আমাকে এমন ভাবে রাজি খুশি করাইছে, আমি আমার বান্দির প্রতি রাজি খুশি হয়ে গেছি। তাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, বরঞ্চ তার সওয়ালের জবাব স্বয়ং আমি আল্লাহ তাআলাই দিয়ে দে। এজন্য আমার ভাইরা, সর্বপ্রথম যার ইবাদত করতে হবে তিনি হলেন কে? আর ওদের আওয়াজ করে বলি, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের পিতা মাতার খেদমত করো। আজকের সমাজের মধ্যে এমনও লোক পাওয়া যায় যে পিতা মাতার সাথে এত খারাপ ব্যবহার করে, শুধু তাদেরকে গালিগালাজি করে না, বরঞ্চ তাদের গায়ে হাত পর্যন্ত উঠায়। কথা ঠিক কিনা? এরকম হাজারো ঘটনা আছে। এই জন্য আমার ভাইয়েরা, যদি সন্তানকে যদি দিন শিক্ষা দেন, যদি দিন শিখান, ওই সন্তান কোনোদিন আপনার গায়ে হাত দিবে না। কবি আল্লামা ইকবাল এত সুন্দর করে দুনিয়ার সব ডিগ্রি অর্জন করে ফেলছে। অর্জন করার পরে সে যখন লন্ডনে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যখন সে রওনা হলো, তার টিচাররা সরকারিভাবে তাকে বলতেছে, তোমার ডিগ্রি অর্জনের জন্য যত টাকা প্রয়োজন সব টাকা আমরা ব্যবস্থা করব, তারপরেও তুমি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসো। আমার ভাইয়েরা, এত ডিগ্রি অর্জন করার পরেও সে আল্লাহ তাআলাকে ভুলে নাই, পিতা মাতাকে ভুলে নাই। কিতাবের মধ্যে আসছে সে কোরআনকে এত মুহাব্বত করত, এত ভালোবাসতো, কোরআনকে কোনোদিন ছেড়ে দেয় নাই। আজকে আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি শিখাইতেছি, ওই সন্তানই এমনভাবে বেড়ে উঠতেছে,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তাদের পিতামাতার খেদমত তো দূরের কথা, তাদের পিতামাতাকে ওই সমস্ত দুনিয়াদার ডিগ্রি অর্জনকারীরা তাদের পিতামাতাকে বিদ্যা আশ্রমের মধ্যে দিয়ে আসতেছে। কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইরা দিন শিখানো দরকার আছে কি নাই? যদিও শিখান, অল্প যদি শিখান, যদি সহি বিদ্যা শিখান, এটাই আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাদের সন্তানকে প্রথম যেই জিনিসটা শিখাবে সেটাই হলো রবের শিক্ষা। আর যদি রবের শিক্ষা যদি সন্তানকে না দাও, তাহলে ওই সন্তানই তোমাকে এমন এক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে। এজন্য আমার ভাইরা, লন্ডন ডিগ্রি অর্জন করলা, সব কিছু করলা, কিন্তু পিতা মাতার খেদমত করলা না। সব কিছু তুমি পাইলা, কিন্তু পিতা মাতার ভালোবাসা পাইলা না। খোদার কসম, খোদার কসম, আজকে যদি তোমার পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার দুনিয়া আখিরাত সব কিছুই বরবাদ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আলোচ্য বিষয় যেটাই বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, যে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার খেদমত করতে হবে। আজকের সমাজের মধ্যে দেখা যায় পিতা মাতাকে সম্মান করা, তাদের সাথে সভ্য ব্যবহার করা, ভালো ব্যবহার করা আজকে আমাদের মধ্যে পাওয়া যায় নাই। যাই হোক, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমার বাড়ি শেখেরগাঁও, আমার আব্বার নাম হাজী মোহাম্মদ ইয়াকুব হাজী বাড়ি। তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ দেশ বিদেশে আল্লাহ তাআলা কোরআনের খেদমত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিতেছে। আপনাদের কাছে দোয়া চাই। গত বছরও এই মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা ছিলেন মুফতি মুজাম্মেল ফারুক কাসিমি সাহেব, আমার ওস্তাদ হয়, তার অনুরোধে আপনাদের সামনে আমি কোরআনে কারিম একটু তেলাওয়াত করেছিলাম প্রধান বক্তার আগে। আপনাদের মনে আছে কিনা? যাই হোক, আপনাদের যেহেতু সন্তান, আমার জন্য দোয়া করবেন। আজকে আমার পরে যিনি আলোচনায় বসবেন, আমার সম্মানিত ওস্তাদ আলহাজ হজরত মাওলানা ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, যার প্রথম শব্দ যার কাছ থেকে শিখছি, যার হাতে গড়ায় আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই চেয়ারে বসতে পেরেছি। দোয়া করি ওস্তাদের জন্য, আল্লাহ তাআলা যেন ওস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলেই বলি আমিন। এখন আপনাদের সামনে সুললিত কণ্ঠে কোরআন ও হাদিসের আলহাজ হজরত মাওলানা ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, মোহতামিম, শেখেরগাঁও, বাগী জান্নাত মাদ্রাসা। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।